তো আসসালামু আলাইকুম। আজকে আমার ব্লগের কোনো ইচ্ছা ছিল না, কারণ আজকে সারাদিন খুব ক্লান্ত। তো আজকে ব্লগে আসার মাত্র আমার রুচি জাগলো, আসার কোনো কারণই ছিল না। তো আমি একটু শুদ্ধ ভাষায় বলতেছি, একটু পরে আমি বলবো। একটু আগে আমি কিছু লোক আমি একটু ব্যাকে যাচ্ছি, আমি দেখাচ্ছি একটু আপনাদের। 10 মিনিট। ওই যে দেখতে পাচ্ছেন, একটু জুম দেই, ওই যে কিছু লোক, এনারা হচ্ছে গিয়ে এবার একটু আমার আমার আঞ্চলিক ভাষায় যাই, কেমন? আসোদা বাঙালি চেনেন? এরা হচ্ছে কারণ একটা জায়গায় আইছি, আমি নিজে জিনিসটা উপভোগ করি, কারণ আমি এত টাকা পয়সা খরচ করছি, হ্যাঁ, নিজের শ্রম দিছি, কষ্ট করে আসছি, জার্নি করেছি, আমি নিজে উপভোগ করি। বলছি রে না, মানুষের উপভোগ করেছে তাই এই ভিডিও। ওই যে আপনি দেখতে পারতেছেন, ওই আমারে ভাববেন না, আমি আমি এই বাস্তবতা তুলে ধরি, এই কারণে আমি আই 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 ক্যামেরা ধরি। আমি উপভোগ ঠিকই করি, আমার জঙ্গলের পাশে বাড়ি, আমার উপভোগ করার মতো কিছুই নাই। সুতরাং তো আমি ওই জিনিসটায় পাড়া করার কমু আইসে, ভালো কথা, তোরা নিজের উপভোগ কর। বালছির রাওনা জীবনে সুন্দরবনে পাইছো, ওই দুবলা চলে, আবার মেলা চলে, মেলায় যাওয়ার মনে হয় মিস টিস করছে, যাইতে পারে না, আইসে সুন্দরবনে একটু ঘুরে টুরে বাসায় যাবি, যা, ভালো ভালো কথা। তোরা আইসো, আয়, সুন্দরবন ঘোর, উপভোগ কর। না, ক্যামেরা খান লাউরার মাথা, লাউরার ধরি, গাইস দেখতে পাচ্ছ ওখানে ওইটা, গাইস ওখানে কি ভাই এগুলো? তোরা আইসো, তোরা উপভোগ কর, মানুষের উপভোগ করানোর দরকার আছে তো কোনো দরকার নেই। মানে ইয়াতে এখন আমার গা আপনার এই আপনার তো আমি আমি উপভোগ করতেছি না, কারণ আমি আগে অনেকবার আইছি, আমার জঙ্গলের পাশে বড়, আমার আমি সুন্দরবনে বনের মানুষ করলেই চলে, সুন্দরবনে বাস, সুন্দরবনে জন্ম, সুন্দরবনেই আল্লাহ যদি চায় মৃত্যু হবে। তো আমার উপভোগ করার কোনো শখ নাই। আমি জানি সুন্দরবনের কই কি আছে, আমি ওইভাবে মানে প্রকৃতিভাবে জেলে না যদিও, তাও সুন্দরবনের পাশে বাসা হইলে একটা ফিল পাওয়া যায়, মানে জানা যায় অনেক কিছুই। তো আমার ওইভাবে শখ নাই সুন্দরবনে ঘোরার। তো এই পাড়াগড়ার দিকে আমার এত পরিমাণ রাগ হয়েছে, মানে কি কমু ভাই, তোরা আইসো, তোরা উপভোগ কর ন্যাচারাল দৃশ্য, এটা উপভোগ কর। তোরা নি কি দরকার তোকে ক্যামেরা খানলে ওরার মাথা ধরিয়ে নিজের উপভোগ করতে পারবি না? ভিডিও করতে করতে তো দিন যাইবে, মনে করছে নিজে উপভোগ করার নাই, মানুষের ধাও হ্যালো গাইস, গাইস তোকে খালি করতে না যে আইসো মেহমান, অপমান হইবে, কিন্তু করতে না, নাইলে লাস্ট সেল হইতাম, একাল উল্টো জুলে সেল হইতাম। মানে আমার আজকে ভাই মূলত আমার কোনো আজকে ব্লগ করার কোনো বা ভিডিও করার কোনো শখই ছিল না, কারণ আজকে সারাদিন টায়ার্ড। আজকে ওই একটা জাতিসংঘের একটা সংস্থার সাথে কাজ করছি আমরা, বিডি ক্লিনের পক্ষ থেকে, বাংলাদেশ বিডি ক্লিন, সবাই চিনেন সম্ভবত। এটা হচ্ছে গিয়া পলিথিন ও প্লাস্টিক প্রতিরোধ, মানে যারা দুবলাচরে যাচ্ছে তাদের হচ্ছে গিয়া ওই যে প্লাস্টিক বা পলিথিনটা হচ্ছে গিয়া পানিতে যেন না ফেলে, পানিতে ফেললেও এটা আর কি পানি দূষিত হয়। প্লাস্টিক পলিথিন এটা হচ্ছে অপচশীল, সবাই জানে, ওটা পচে না। তো ওটা থেকে অনেক রোগ আমাদের ভিতরে আসে, মাছে যায়, মাছ থেকে আবার আমাদের শরীরে ব্যাক করে, সেক্ষেত্রে ওটা একটা প্রতিরোধ কর্মসূচি। তো সারাদিন বোর্ড নিয়ে রৌদ্রের ভিতরে ঘোরাঘুরি করছি, যতক্ষণ ভোর ছিল ততক্ষণ নদীর ভিতরে বোর্ড নিয়ে ঘুরছি, মাইকে চিল্লাই টিল্লাই, মনে করেন যে মোটামুটি সামনে যাচ্ছে মনে, কারণ আমার যে ব্যবহার আর ভাষা, ওই সামনে ওই জাতিসংঘের পাড়া করা আছে, গেলেই মনে করেন যে ব্যবহার নিয়ে কইবে না, উল্লাপাল্টা কথা, যে এলাকার মানুষ বললাম যাম না, আমি এই নিয়ে বই ব্যাকবা করতেছি ঘড়ি, আর বইয়া উগলোক। তো ভোরবেলা গেছি, যাওয়ার পর হচ্ছে গিয়া ওই 11টা পর্যন্ত মনে করেন যে ওইভাবে মাইকে দিয়ে চিল্লাইছি, পলিথিনগুলো, যত পলিথিনের ব্যাগ ছিল, প্লাস্টিক ছিল, এগুলো হচ্ছে গিয়ে বোর্ড সব বোর্ডে যাই যে কালেক্ট করছি, কালেক্ট করার পরে হচ্ছে গিয়ে ওই পরিবর্তে পাটের ব্যাগ এবং সাথে কিছু লিফলেট এবং এই যে এইগুলো এক একটা করে দিয়ে আসছি। তো এরকম করতে করতে প্রায় 12টার মতো বাজছে, 12টার পরে আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে পরে আবার ভাবলাম যে তারা আসছে, একটু সুন্দরবন ঘুরাই নিয়ে আসি। হ্যাঁ, পরে ট্যুরের জন্য আসলাম। করমজল আর যাইনি, ওটা তো সবাই দেখছেন, প্রত্যেক দিনই যায়, সবাই কম বেশি চেনে। তো আন্দারেক মানিক নামে একটা জায়গা আছে, আটা দিয়েছে ভাড়া করে, আমি অর্ডার দিই পিস করে আবার ওই মাল্লু করে একটু। তো আন্দারমেনিক নামে একটা জায়গা আছে, এই জায়গায় নিয়ে এসেছি। এই যে ভিউটা মোটামুটি খারাপ না,
ওই একই কোয়ালিটির, কবে এটা হচ্ছে শান্ত প্রকৃতির, ওরকমভাবে করমজলের মতো আর কি, অতটা হাইপার না। তো নিয়ে আসছি আমি ঘোরাফেরা করে, এর ভিতরে ধুয়ে ওই পাড়া করা ওই শুরু করছে। দেখি ভাই মেজাজ গরম হয়ে গেছে, আমার ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না। তো ভাবলাম যে ভিডিওটা আপনাগুলো শেয়ার করি, না শেয়ার না করলেই নয়, যে কারণে আমার ভিডিও করা। তো আজকে আর বাড়াবো না, আল্লাহ হাফেজ। পাড়া করা আবার সামনে খারাইছে, আর বাড়াইলে ঝামেলা। তো আল্লাহ হাফেজ, টাটা, ভালো থাকেন সবাই।